দ্রৌপদীর বস্ত্রহরণ কেন হয়েছিল? একদিন দ্রৌপদী শ্রীকৃষ্ণের কাছে জানতে চেয়েছিলেন, আমার মতো একজন পবিত্র নারীর সাথে বস্ত্রহরণের মতো এরকম একটি ঘটনা কি করে ঘটে? তখন শ্রীকৃষ্ণ বললেন, আমরা শুধু এই জন্মের নয়, গত অনেক জন্মের কর্মফল বহন করি। গত জন্মে তুমি একজন রাজকন্যা ছিলে। পুরাণ মতে দ্রৌপদী একজন ঋষিকন্যা ছিলেন, এটা অন্য মত। তখনও তুমি পবিত্র ছিলে আর ছিলে অসম্ভব সুন্দরী, কিন্তু তোমার মনে ছিল প্রচণ্ড অহংকার। একদিন এক বৃদ্ধ ঋষি নদীতে স্নান করার সময় তার পরনের বস্ত্র জলে ভেসে যায়। তখন তুমি আর তোমার সখীরা সেখানেই উপস্থিত ছিলে। বৃদ্ধ তোমার কাছে এক টুকরো কাপড়ের জন্য সাহায্য চাইলেন, কিন্তু তুমি তো তাকে কোনো রকম বস্ত্র দিয়ে সাহায্য করোইনি, উল্টে সখীদের সঙ্গে হাসতে হাসতে চলে গেলে। তখন সেই বৃদ্ধ মনে ভীষণ কষ্ট পেলেন, এবং কষ্ট পাওয়ার পর তিনি কি করলেন জানতে অবশ্যই পর্ব 2-এর ভিডিওটি দেখবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই। হরে কৃষ্ণা, রাধা রাধা।